এয়ারপোর্টে যাওয়ার পথে এক বাংলাদেশি দোকান দেখে আমরা দাঁড়ালাম। They are asking for 350 baht. We offered them 200. হ্যাঁ, এই যে আপনার রেড প্ল্যানেট আছে এই পাশে যে প্রথম বাংলাদেশি এক ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হলো। আমরা আসছি 3 দিন, কারোর সঙ্গে পর্যন্ত দেখা হয়নি বাংলাদেশের। ভাইয়ের বাসা হচ্ছে ঢাকাতে। আমাদের এয়ারপোর্টের বাস কি এই সামনে গেল? হ্যাঁ, এদিকে সব বাসে দিয়ে আপনি এখানে হচ্ছে ওয়ার্ক পারমিট আসছেন? না না বলো এই এরিয়াতে জমজমাট। হ্যাঁ, নভেম্বর থেকে মানে মার্চ পর্যন্ত আরও ই থাকে না, টুরিস্ট আসতে এই মাস থেকে মানে এখানে স্মার্ট বাসে চড়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ফুকেট টাউন থেকে এরকম বাস প্রতি 1 ঘন্টা পর পর এয়ারপোর্টের দিকে যায় এবং এয়ারপোর্ট থেকেও আবার প্রতি 1 ঘন্টা পর পর টাউনের দিকে ব্যাক করে। ফুকেট থেকে ব্যাংকক যাওয়ার জন্য আমরা নক এয়ারলাইন্সের একটি বিমানের টিকিট বুক করেছি বাংলাদেশ থাকতেই। আমাদের ফ্লাইট ছিল রাত্রি 9টায়, সেটার শিডিউল হয়েছে রাত্রি 12টায়। আমরা ব্যাংককে চলে এসেছি। ফুকেট থেকে ব্যাংককে আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। Hello. Hello. ব্যাংককে থাকার জন্য আমরা booking.com এর মাধ্যমে একটি হোটেল বুক করেছিলাম। হোটেলের নাম লে ফিনিক্স। এটি সুকুম্বিত 11 এরিয়াতে অবস্থিত। এয়ারপোর্ট থেকে হোটেলে ড্রপ করার জন্য booking.com থেকে আমরা একটি ফ্রি রাইড অফার পেয়েছি। যারা এখানে আমার নেম প্লেট নিয়ে ওয়েট করতেছিল। আমাদের হোটেল পিকআপের গাড়ি চলে আসছে। হোটেল লে ফিনিক্সে আমরা চলে এসেছি। এটা হোটেলের লবি। আমাদের প্রথমে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। এটা আমাদের হোটেল রুম। রুমটা বেশ বড় সড়ো। এই পাশে এটা হচ্ছে ক্লথ ক্যাবিনেট, আর এখানে একটা রেফ্রিজারেটর রয়েছে ছোট, এটা এমটি। আর উপরে হচ্ছে একটা সেফটি লক। এর পাশে বড় মিরর রয়েছে। বেডটাও কিং সাইজ, আমরা 3 জন ইজিলি থাকতে পারবো। রুমের ফ্লোরে অনেক জায়গা, বেডের এই পাশে ওই পাশে অনেক জায়গা। এটা আউটসাইড ভিউ। এই পাশে রোডটা দেখা যাচ্ছে। এখন অনেক রাত, প্রায় রাত 2টা। এখন রাত 2:30 বাজে। আমরা আমাদের হোটেলের পাশেই একটি বাঙালি রেস্টুরেন্ট মুন রেস্টুরেন্টে খেতে এসেছি। আমরা খিচুড়ি ও ডিম অমলেট অর্ডার করেছি। প্রতি প্লেট খিচুড়ির মূল্য 150 বাত এবং ডিমের মূল্য 60 বাত। আমরা প্রায় 3 দিন পরে বাঙালি খাবার খাচ্ছি। রেস্টুরেন্টের ওনারের বাসা বাংলাদেশের দিনাজপুরে। রেস্টুরেন্টের ওনার আমাদের বাসা
বাংলাদেশে শোনার পরে ফ্রুটস দিয়ে আমাদের আপ্যায়ন করলেন। ওনার সঙ্গে ওনার থাইল্যান্ডে আসা এবং এখানে তার ব্যবসা শুরু এসব নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হলো। আমরা ব্যাংককে 5 দিন থাকব। ব্যাংককের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। দেখা হবে সেই ভিডিওগুলোতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।